আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাস কুকিং আর্ট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার গরুর ঝুরা মাংস। এই ঝুরা মাংসটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই মজা। এভাবে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কেজি ফ্রেশ মাংস নিয়েছি। এটা যত বেশি মাংস দিয়ে করবেন ততই ভালো লাগবে। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি শুধুমাত্র এই ঝুরা মাংসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। চেষ্টা করবেন চর্বি যেন না থাকে এমন মাংস নিতে। মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের একটা ছোট্ট টিপস দিচ্ছি, মাংসটা যদি সহনীয় গরম পানি দিয়ে ধুয়ে নেন তাহলে দেখবেন মাংসটা একদম ফ্রেশ হয়ে যায়। দেখতে মনে হবে যে এখনই কেটে নেওয়া হয়েছে। আপনি নিজেই বুঝতে পারবেন কতটা ফ্রেশ লাগছে। আমি একটা প্যানে সবগুলো মাংস নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ রসুন ও 1 চা চামচ আদা বাটা। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আস্ত গরম মশলা খুব অল্প পরিমাণ দিয়েছি। এখন আমি এতে 2.5 কাপ পানি দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যেটা করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো। মাঝখান থেকে কয়েকবার আমি নেড়ে দিয়েছি। আমার এখানে কিন্তু প্রায় 35 থেকে 40 মিনিট সময় লেগেছে। 40 মিনিট হয়ে গিয়েছে। দেখুন মাংসটা কত সুন্দরভাবে শুকিয়ে আসছে। মাংসটা অনেকটাই সফট হয়েছে। দেখুন আমি একটা স্প্যাচুলা দিয়ে দেখাচ্ছি মাংসটা কি পরিমাণ নরম তুলতুলে হয়ে গিয়েছে। এবার আমি যে কাজটা করব সেটা হলো, দেখুন এই যে এইরকম চামচ আজকাল সবার ঘরে ঘরেই আছে, আশা করি একটু খেয়াল করুন। আমি এটা দিয়ে সবগুলো মাংস ঝুরা করে নিচ্ছি একটু চেপে চেপে। তারপরেও যদি এটা না থাকে তাহলে ঠান্ডা হলে হাত দিয়ে এভাবে ঝুরা করে নিতে পারেন। মাংসগুলো কতটা নরম হয়েছে, এভাবে সবগুলো মাংস আমি ঝুরা করে নিয়েছি। এটা 40 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলে এমনই হবে। এখানে যে আস্ত গরম মশলা দিয়েছিলাম সেগুলো আমি ফেলে দিয়েছি, কারণ মশলাটা যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে তাহলে খেতে ভালো লাগে না। এবার রান্নায় চলে আসছি। একটি প্যানে 1/2 কাপ তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু নরম হয়ে চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজের কালারটা। এ পর্যায়ে দিয়ে দিব 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিব বড় এলাচ 2টি, ছোট এলাচ 4টি। এটা দিলেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা মাংস রান্না করার সময় এলাচ দিয়েছিলাম। দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ ফ্লেভারটা না আসে।
এবার দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো লাল মরিচ ছোট ছোট করে কেটে দিব। এই ঝুরা মাংস ভাজিটা কিন্তু শুকনো মরিচ দিয়ে করতে হবে, কাঁচা মরিচ দিয়ে করলে টেস্টটা ভালো আসবে না। এবার ভালো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত বেরেস্তার কালার না আসে। দেখতেই পাচ্ছেন এভাবে যখন বেরেস্তার কালার আসবে ঠিক তখনই ঝুরো মাংস করে রাখা মাংসটা দিয়ে দিব। এবার ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিব। এই ভাজিতে কোনো পানি ব্যবহার করব না, এটা আমরা মিডিয়াম আঁচে ভেজে নিব। ফুল আঁচে করলে মাংস শক্ত হয়ে যাবে, অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই, আমি নাড়াচাড়া করছি, অনবরত নাড়াচাড়া করছি, মাঝে মাঝে হাতাটা দিয়ে কুড়ে কুড়ে দিচ্ছি। যত খোঁচাবেন ততটা মাংসটা ঝুরা ঝুরা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা 1 চা চামচ, গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। ঝালটা একটু বেশি কম দিতে পারেন, যদি আপনারা বেশি খান তাহলে বাড়িয়ে দিবেন, কম খাইলে কমিয়ে দিবেন। এবার সব কিছু আবারও ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মাংস থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। এখন শুধু একটাই কাজ, নাড়াচাড়া করা আর মাঝে মাঝে খুঁচিয়ে খুঁচিয়ে দেওয়া। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাজা ভাজা ভাবে চলে এসেছে, কালারটাও বেশ চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা যদি না ট্রাই করেন বুঝবেন না, এটাতে এত সুন্দর একটা অ্যারোমা আসছে, এটা না ভাজলে কোনোভাবেই বুঝতে পারবেন না। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন, এত সুন্দর একটা অ্যারোমা পাবেন। আবারও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় তৈরি করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, এবার পরিবেশনের পালা। এই ঝুরা মাংসটা এমনিতেই খুব খেতে ভালো লাগে, গরম ভাত, রুটি, পরোটা, চালের রুটি দিয়ে খেতে অসাধারণ মজা লাগে। একবার ট্রাই না করলে মিস করবেন। আশা করছি এই ঝুরা মাংস আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য